হ্যাপি নিউ ইয়ার! সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কারা কারা পিকনিক করলে আর কারা কারা ঘুরতে বেরিয়েছো? 31শে ডিসেম্বর আমার ভাস্তির জন্মদিন ছিল, তাই আগের দিন রাতে দোকান থেকে কেক, চকলেট আর মোমবাতি কিনে নিয়ে আসছিলাম। রাতে একটু কেক কাটাবো আর কি, সারপ্রাইজ দিব। তো 12টা বাজার কিছুক্ষণ আগে, মানে 5-10 মিনিট আগে আমি রান্নাঘরে চলে এসেছি, যাতে ও টের না পায়। ভাস্তি উপরে টিভি দেখছিল, তাই আমি নিচে ফটাফট এসে ভাবলাম আগে থালাটা একটু সাজিয়ে নিই। থালা বলতে ছোট্ট একটা থালা, ওই ছোটই তো একটা কেক, কী আর সাজাবো বলো। তাও কেকটা এখন ছোট করে দিয়েছে, আগে কিছুদিন আগে পর্যন্ত মনে হয় আর একটু বড় ছিল। যাই হোক, কী আর করা যাবে, যেটা আছে সেটা দিয়েই আপাতত কাজ চালাতে হবে। এটা প্রত্যেক বছরই করি, প্রত্যেক বছরই রাত 12টার সময় আমি সারপ্রাইজ দিই। সেটা ভাস্তার জন্মদিন হলে ভাস্তাকেও দিই, আমি আর ভাস্তি মিলে, আর ভাস্তির জন্মদিন হলে আমি আর ভাস্তা মিলে সারপ্রাইজ দিই। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কেক সাজানো কমপ্লিট। এখন যাই ওপরে, কারণ 12টা বাজতে প্রায় 1-2 মিনিট বাকি। ওপরে যেতে যেতে তো সময় লাগবে। তো 12টা ঠিক বেজে গিয়েছে, আর এখন সবাই মিলে ওকে উইশ করছি। আর আমার ভাস্তি তো দেখে পুরো অবাক, ও পুরো সারপ্রাইজ হয়ে গেছে। ও বলছে 12টা বেজে গেল, কখন করলে এসব? এই যে থ্যাংক ইউ বলছে। ও খুব খুশি, আর ওকে দেখে আমিও খুব খুশি। আর এদিকে আমার ভাস্তা ওর দিদিকে উইশ না করে তোমাদের সাথে কথা বলতে ব্যস্ত। ও আসলে ভাবছে যে আমি ভিডিও করছি, তো ওর জন্য তোমাদের সাথে কথা বলছে। ও না আমার ভিডিওতে আসতে খুব ভালোবাসে, আমাকেও বলে যে পিসুমণি আমাকে একটু ভিডিওতে নাও, ভিডিওতে নাও। আমি ওকে নিই। আর এইদিকে কেক কাটা হলো, এখন সবাইকে ও খাইয়ে দিচ্ছে, আর আমি ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে 31শে ডিসেম্বর সন্ধ্যাবেলা। দেখো, যে বার্থডে গার্ল সেই হচ্ছে বেলুন ফুলাচ্ছে। আমি বললাম তোকে আর ফুলাতে হবে না, থাক আমাকে দে, আমি সাজিয়ে দিচ্ছি, আমি ফুলিয়ে দিচ্ছি যা বাকি আছে। তারপর আমি ওইদিকে সাজাতে ব্যস্ত হয়ে গেছি। আর ভাস্তিকে বললাম তুই যা, তুই রেডি হয়ে আয়। আমার ভাস্তি আবার রেডি হতে খুব সময় লাগে, তো ওকে বললাম যে তুই যা, ততক্ষণ রেডি হয়ে নে, আমি ততক্ষণ বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে নিচ্ছি। ঘরটা বলতে কি, যেই জায়গাটায় বসবে সেই জায়গাটায় আর কি যতটুকু বেলুন ছিল ততটুকু দিয়েই সাজিয়েছি। আমার আরেকটা ভাস্তি রিমি তোমাদের সবাইকে হাই করে দিল, আমার পর্দার মেয়ে। আর এই যে সুন্দর করে সাজানো কমপ্লিট, এখন কেক কাটা হবে। হাই রে তেরে হ্যাপি বার্থডে তে, হাই রে তেনু হ্যাপি বার্থডে নি, হাই রে তেরে হ্যাপি বার্থডে তে, হাই রে তেনু হ্যাপি বার্থডে নি, ਕਹਿ ਕੇ ਦੇਣਾ 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 ਸੂਟ ਤੈਨੂੰ ਪਟਿਆਲਾ ਸ਼ਾਹੀ ਸੋਹਣੀ। কেক কাটার পর্ব শেষ, এখন সবাই মিলে এক এক করে ভাস্তিকে আশীর্বাদ করবে। আগেরটা ছিল আমার বড় মা, এটা বড়দা, মা, বড় বৌদি, মেজদা, মানে বড় থেকে ছোট সিরিয়াল বাই সিরিয়াল সবাই এক এক করে আশীর্বাদ করছে। এটা আমার ভাস্তির মাসি, এটা আমার ছোটদা। দেখো ছোটদার মুখে কি হাসি। আর এই যে দেখো আমার ভাইয়ের কি কাণ্ড, কোথায় উঠে আশীর্বাদ করছে। আর এটা আমার দাদা, বৌদি, সবাই মিলে আশীর্বাদ করছে। এটা তো আমি। আমাদের 2025-এর লাস্ট দিনটা তো এইভাবেই কাটলো। তোমাদের কেমন করে কাটলো অবশ্যই জানিও।